দাড়ি সাধু গিয়ে চকুর বরদ সাধু গিয়ে ওয়াবি সুন্নির খজ্জার কতদিন করিবেন মোহাব্বত করি হইম আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি হইম খবরত মধ্যে প্রশ্ন ন করিব ওয়াবিনে সুন্নিন প্রশ্ন ন করিব ইন তো বেঈমান হলে মুসলমান হলর একতা নষ্ট করি বললাই মুসলমান হলর গোলাম বানারে আই বললাই মুসলমান হলর শক্তিরে দমাই ফেলে বললাই মুসলমানের ভিতর ফাটাফাটি দলাদলি বেড়াই দিয়ে দে আর ওয়াবি সুন্নিত ইন লইয়ে বাড়াবাড়ি খুঁজে বসাত নগরী গিয়ম আর ব্যাগুন টার্গেট হইয়ে দে হুকুম মান্যম আল্লাহর তরিক হইব দে নবীর বাক্য হইব দে ইমাম আবু হানিফার ইয়ার বাদ দিয়ে আর নজানি এভাবে করি সমস্ত খুঁজে বসাত বাদ দিয়ে রে আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি বললাই ব্যাগুনের তৌফিক দান করক বড় করে হ আমিন আল্লাহ হদায় তোমার রাসূল নবীজিবে ফাটাই মিন আনফুসিকুম তোমার ভিতর তুন ফাটাই তার মানে আর নবী সৃষ্টিগতভাবে মানুষ দূর যদি সাজ করে দিই হালিয়ে বেঁধে এটা দোয়ানোর মধ্যে উল্টে ফেলে মৌলবী দেখি নবীর মানুষ গিয়ে সাধারণ কেন বিষয় আর নবী সৃষ্টিগত হিসাবে মানুষ সিফতে হেদায়ত হিসাবে শুধু নূর নয় নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর আর হজ্জা আছে না পৃথিবীতে আল্লাহ যত মখলুক সৃষ্টি করিয়ে সবচেয়ে সেরা সৃষ্টি বস্তু কি সৃষ্টির সেরা জীব কি পৃথিবীত আল্লাহ যত কিছু সৃষ্টি করিয়ে শ্রেষ্ঠ জীব যদি মানুষ হয় তো শ্রেষ্ঠ নবী বেড়ে শ্রেষ্ঠ জীবত রান করিব না আহলে কি কর কোরআন হাদিসের দলিল যদি ভাই বুঝত নয় নিজের বিবেকত প্রশ্ন কর না সৃষ্টি জগতত যদি মানুষ সেরা জীব হয় নবী অলর ভিতর জীবে সেরা আইবে মানুষ রান করিব না তবে খবরদার আর নবী মানুষ ঠিক আছে আর নাম সাধারণ মানুষ নয় অনর মতো সাধারণ মানুষ নয় আর নবী মানুষ ঠিক আছে আর মতো সাধারণ মানুষ নয় আর নবী ঈদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সুবহানাল্লাহ ইয়ার নবীর আর নাম মানুষ হইতে না বুঝিয়ে উঠছে তো সরদে আবার আর নইলে তুমিও গুনাহগার হইবে গেল দি আইও গুনাহগার হইবে বুঝাই না জানি দিয়ে না হ্যাঁ আর নবী মানুষ দে আর না এই যে দীর্ঘক্ষণ অনল্লাহ কথা হইলে মনরল্লাই যে বসতি গাড়িত বইনের পরে একটা গামি গিয়ে ওই দিন দেলে নাকত মধ্যে লগেলে আর গামত তুম বাস উঠে না সুন্দি উঠে আমরা তো খুশবু উঠে ভাল্লা তো না হাত আর নবীর আর নাম কেন মানুষ হবে এই বিয়া তুমি করা যেত না মনে শিখে না আর নবী মানুষ আর নান সাধারণ মানুষ নয় ও ভাই মেকের মারফত আওয়াজ দুজার সাধারণ মানুষ হলরে বিভ্রান্ত ন করিবেন খুঁজা লাগাই ন দিবেন আর বিয়েভারে অপবাদ ন দিবেন আর বিয়েভারে ভুল তত্ত্ব মানুষ হলরে ন দিবেন অনেক ব্যস্ত মানুষ হাজার মানুষ হাম খরচ ব্যাগিন সারি অনর সামনে আইরে একখান সডর উপর বই থেকে দে ইতেরারে কি আল্লাহ বিভ্রান্ত করার ইতেরারে কি আল্লাহ গুমরা করি ফেললাই চেষ্টা করার আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি হইম আর এখনো দিন আর নবীরে সাধারণ মানুষ ন হই আগো ন হই এখন আগো ন হই এখনো ন হই সামনে ন হইম আর নবী অসাধারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সুবহানাল্লাহ আর কামত তো বাসুরের উঠে কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক যেই গাম মুবারক বাইরে তো হুজুর তো গাম বাইরে তো কি হইলে আছে আল্লাহর পয়গম্বরের যারা প্রকৃত আশিক সাহাবায়ে কেরাম আছিল ইতারা বর্ণনা করতে আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক যেই গাম মুবারক বাইরে তো পৃথিবীত খন মেশক আম্বর ইল্লা খুশবু আছিল যেইলা আর নবীর গাম মুবারক খুশবু আছিল আর পেশাব করে দিন দুর্গন্ধ পেশাব মানা দিছে বিশুদিন আকসি ভিতরে পরে ফেহানা করে দিন আরো দুর্গন্ধ ইন বাসুড়েতে থানো যায়
কিন্তু আল্লাহর পয়গম্বরিবা এমন একজন মহামানব, আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক, পায়খানা মুবারক উভয়ান পবিত্র পাক। শুধু পাক দে নয়, ইনো বেগিন মেশক আম্বরের চাইতেও বেশি খুশবু। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কোন জায়গা পেশাব ফরমাইতে বইলে এতে তো পেশাব খানানো আছিল, তো খোলা মেলা গইতে দেনে না। আল্লাহর পয়গম্বর যে তো কোন জায়গার মধ্যে পেশাব ফরমাই বললাই হুজুরে বইতে তো শরীফ রাহি দিও। চতুর পাশে যত গাছ গুছালা আছে, গাছ গুছালাই ব্যাগিন আইরে অটোমেটিক আল্লাহর পয়গম্বরে আরগল করে ফেলাইতে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হুজুরে জিব্বা দিয়ে দে, হুজুরের পেশাব পিন হইলে আর একটা চাই, পায়খানা হইলে আর একটা করে চাই, মুহাব্বতে হুজুর আইয়নের পর আবার যাই, হান আইয়নের পর আবার যাইরে দেখাত দে হুজুরে পেশাব করে কি পায়খানা করে কি দিই না কেন, এটা কোনো আলামত তো নেই, কিন্তু কেন আলামত আছে এর দে বু খুশবু বাইরের কোনদিন পেশাব পায় না। সাহাবায়ে কেরাম বলতে না দেহে কিয়া না দেহে, ওটা জমিনে বহুত আগইতে আজু করে দেখকে দে পয়গম্বরের পেশাব মুবারক কিন ধারণ করি বললে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. صدقت يا رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: بعثت لأتمم مكارم الأخلاق. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى.
قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করে শরীরের সুস্থ রাহি ঈমানের সহিত বাছাই রাহি আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত ভালোবাসা লই মসজিদে আহমদের মাঠ প্রাঙ্গণত আজিয়ার এই মুবারক মাহফিলত আর মতো নগণ্য যোগ্য ব্যক্তি সহ ওনারা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি। আমরা প্রত্যেকে আল্লাহর হাসত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে হইব, বিশেষ করে আর আগদি বৈলসরি জামিয়া মিল্লিয়া আজিজিয়া মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক তরুণ আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মৌলানা রকিবুল ইসলাম চাটগামী দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করি। আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান আলোচক অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করি। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরা তাওবার সর্বশেষ আয়াতের আগর আয়াত বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমাতে লাকাদ জাআকুম রাসূলুন, আল্লাহ তোমার কাছে বড় রসুল আগমন করবি। রসুলুন লামত জিবে তনবিন আছে বা আত-তনবিনু লিত-তাযীম আই রসুলুন আযীমুন, বড় একজন রসুল আমি আল্লাহ তোমার কাছে ফাটাই। এবার কেমন বড়, জিবাই জমিনত তাই কদম বাড়াইলে সোজা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। কেমন বড়, জিবাই জমিনত বইরে শাহাদত আঙ্গুল এভাবে উঁচু করি এভাবে ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকুরা ওই দুই ফারত পড়ে যায়। এবার এমন বড় রসুল জিবাই জমিনত বইরে মুস্কি হাসি দিলে জান্নাত তো ফুল ফুটে যায়। ইবা এমন বড় একজন রসুল জিবাই জমিনত বইরে রাগান্বিত হইলে জাহান্নামের আগুনের তাপ বাড়ে যায়। ইবা এমন বড় রসুল যেই রসুল দুনিয়াত আইবার আগইতে এই রসুলের উপর ঈমান আনি উম্মত বনি গিয়ে দিলে অনেক
পৃথিবীর যত নবী রসুলগণ আল্লাহ দুনিয়াত পাঠাইয়ে ইতারা উম্মত ফাইয়েদের দুনিয়াত আয় দুজাভারা করি বহুত ফরে, কিন্তু আর নবী তার ব্যতিক্রম। আর নবী দুনিয়াত আইবার আগতে বহু মানুষ আর নবীর আগমনের সুসংবাদ আসমানি কিতাবত পাই আর নবীর উপর ঈমান আনি ফেলি। সুবহানাল্লাহ। শুধু তা নয়, পৃথিবীর যত নবী রসুলগণ দুনিয়াতে আল্লাহ ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণরে আল্লাহ দায়িত্ব দিয়ে দে, হে আদম, নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, সমস্ত নবী রসুলগণরে আল্লাহ জিম্মাদারি এবং দায়িত্ব দিয়ে দেন। নিজ নিজ গোত্রর হাসে যায় আমি আল্লাহর দাওয়াত দিবে, তোমার রেসালতর দাওয়াত দিবে, পাশাপাশি শেষ জামানাত নবী আখিরুজ্জামান আগমন গরিব দে ইয়ানোর প্রচারও তোমরা গরিব। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আর নবীর দুনিয়াত ফাটাতে শেষে কিন্তু আর নবী হত হইতে নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমার, কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম এখনো সৃষ্টি নয়, পানি এবং মেডির মাঝখানে, তখন থেকে আমি মুহাম্মদ আল্লাহর কাছে নবী হিসাবে সাব্যস্ত। সুবহানাল্লাহ। শুধু তা নয়, সমস্ত নবী রসুলগণরে আল্লাহ নবুয়তি তাজ মুকুট পরাইবার আগে আল্লাহ ব্যাগুণত্তন ওয়াদা লইয়ে প্রতিশ্রুতি লইয়ে সমাবেশ করিয়ে এবারে হয়তো নবী সমাবেশ। কি সমাবেশ হব? বেগুন না হয় নবী সমাবেশ। কর্মী দিয়ে গল্লি বেড়া হয় দে কর্মী সমাবেশ, যুবকল দিয়ে গল্লি বেড়া হয় দে যুব সমাবেশ। ইয়া আল্লাহ রুহানি জগতের মধ্যে সমস্ত নবী রসুলগণ বেগুনের লইক সমাবেশ করিয়ে ইবার নাম ফারাগি নবী সমাবেশ। ইবাদ কি হই আল্লাহ সমস্ত নবী রসুলগণ ব্যাগুণত্বন আল্লাহ প্রতিশ্রুতি অঙ্গীকার ওয়াদা লইয়ে দে, তোমরা প্রত্যেকেই নিজ নিজ গোত্রের হাসে দাওয়াত দিবে। তোমার ভিতরে অনেকেই যদি শেষ জামানার নবীল্লাই সাক্ষাৎ হয়, তোমার নবুয়তি তাজ মাতাত্তন কুলি শেষ জামানার নবীর উপর ঈমান আনি সেই নবীর ধর্ম প্রচারে তোমারাই সহযোগিতা করিবে। কোরআন শরীফে আল্লাহ وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আম্বিয়ায়ে কেরামলতুন ওয়াদালর প্রতিশ্রুতিলর আদম তোমার সফিউল্লাহ বানাইম, নূহ তোমার নজিউল্লাহ বানাইম, ইব্রাহিম তোমার খলিলুল্লাহ বানাইম, মূসা তোমার কলিমুল্লাহ বানাইম, ঈসা তোমার রূহুল্লাহ বানাইম, দাউদ তোমার খলিফাতুল্লাহ বানাইম, সুলাইমান তোমার হাইবাতুল্লাহ বানাইম, ইয়াকুব তোমার সফিউল্লাহ বানাইম, ইউসুফ তোমার নবিউল্লাহ বানাইম, ইসমাইল তোমার জবিহুল্লাহ বানাইম। সমস্ত নবী রাসূলগণরে আল্লাহ নবুয়তের তাজ পরিধান করাইবার আগে ব্যাগুণত্বন ওয়াদালর তোমার ভিতর যদি খনকিয়াই নিজ নিজ গোত্রের হাসে দাওয়াত দিবে, সেই দাওয়াতের মধ্যবর্তী সময়ে আমার শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাক্ষাৎ হয়, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা সেই নবীর উপর ঈমান আনি সেই নবীর ধর্ম ইসলাম প্রচারে তোমারও সহযোগিতা করিবে। সুবহানাল্লাহ। ও আয়ে জিনকে আনে কি জমানে কো জরুরত থी, वो आए जिनके आने की जमाने को जरूरत थी, वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आए नगमे दावू दमे जिनके तराना था, वो आए गिरिया याकूब में जिनका फसाना था, वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिये बुतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनको हक ने गूद खलवत में ही पाला था, वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। समस्त नबी रसूलगणरे आल्लाह नबुवती दायित्व ताज परिधान कराइবার আগে আল্লাহ প্রতিশ্রুতি লইয়ে দে, তোমরা আয় আল্লাহর দাওয়াত আর একত্ববাদের দাওয়াত যেন দিবে, রেসালতের দাওয়াত যেন দিবে, শেষ জামানার নবী আগমন করিবে দে, ইয়ানোর কত তোমরা হইবে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত মানুষ পরিচিতি লাভ করি কি দুনিয়াতে আইবার আগে হইছে নাকি আইনের পরে? হ্যাঁ, আগে আগে কোনো হারা কোনো চিনেন আয় আইবার আগে আর কোনো চিনেন, আর ভাই মাহবুব সাহেব দুনিয়াতে আইবার আগে এবার কোনো চিনেন? হ্যাঁ, বাঁশখালীর মৌলানা জহির সাহেব ইবারে আনারা চিনেন তো দুনিয়াতে আইবার আগে হইছে না? ইসা হুজুরের রেখা দুনিয়াতে আইবার আগে কি ছিলেন না? এই বাঁশখালীর কৃতি সন্তান জাম ইসলামিয়া পটিয়ার শাইখুল হাদিস প্রধান মুফতি উস্তাজুল উলামা উস্তাজুল আসাতিজা আল্লামা শাইখ মুফতি শামসুদ্দিন জিয়া হাফিজাহুল্লাহ হুজুরের আনারা দুনিয়াতে আইবার আগে হইতে চিনেন না? তাহলে পৃথিবীর যত নামি দামি মানুষ আছে ইতারার পরিচিতি দুনিয়াত আইবার আগে আমাদের। আচ্ছা, এন হনা কে আছে না জিবে দুনিয়াত আইবার আগে হইতে পরিচিত আছে না? হযরত ইবারাত নবীর। সুবহানাল্লাহ। আল্লাহ ইয়ান হদ লাকাদ জাকুম রাসূলুন, বড় একজন রসুল তোমার হাসা আগমন করি কি ইবে বড় দেখ কেমন বড় আল্লাহ তো না বড় না? সারা পৃথিবীর যত সাধারণ মানুষ আছে ব্যাগ গুণরে যদি এক ফাল্লাত রাখা যায় অজ্ঞ আল্লাহর অলির সমান হইব না? আর নান যদি গাদা গুড়া দুনিয়ে বরফুরে যায় গই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সমান হইব না? খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরির সমান হইব না? শিহাবুদ্দিন নকশবন্দির সমান হইব না? তাহলে সারা পৃথিবীর সাধারণ মানুষ বেগুন বরফুরে গেলই অজ্ঞ আল্লাহর অলির সমান নয়। সারা পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরামে যদি বরফুরে যায় গই খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী, খাজা মুঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, জুনাইদে বুগদাদি, বাইজিদ বুস্তামি, নিজামুদ্দিন আউলিয়া, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই, ইমামে মুসলিম, ইমামে তিরমিজি, ইমাম আবু দাউদ, সারা পৃথিবীর সমস্ত আউলিয়ায়ে কেরাম ব্যাগুন যদি একত্রিত হয় আল্লাহর নবীর সোহবত প্রাপ্ত গুরামিকে সাহাবীর সমান হবে কি না? লেনে লেনে তার বুঝবে না?
সারা পৃথিবীর মানুষ বেগুন এক পাল্লা দিলে বরফ হিসাবে সমান নইব। সারা পৃথিবী যদি বরফ হিসাবে বরফ রয়ে যায় গই, আর নবীর সোহবত প্রাপ্ত অজ্ঞ গুরামিকে সাহাবি সমান হইব না। সদাহাজ আরাশিবিলিও সদাহা জুনাইদ, সদাহাজ আরাশিবিলিও সদাহা জুনাইদ, খাকে পায়ে বুহুরাইরা কাইরসন। সদা হাজারা মানে লক্ষ লক্ষ, শিবিলি মানে শিবিলি নোমানি, জুনাইদ মানে জুনাইদে বগদাদি। সারা পৃথিবীত লক্ষ লক্ষ শিবিলি নোমানি জুনাইদে বগদাদি এক জায়গাত রাহিলে আল্লাহর পয়গম্বরের সোহবত প্রাপ্ত হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অথবা অন্য আরেকজন সাহাবী যুদ্ধের ময়দানত গিয়ে দে যেই গুড়া লইরে গিয়ে গুড়ার ঠ্যাঙর নিচে যেই দুল বেজে দুলুন যদি এক জায়গা দিয়া যায়, লক্ষ লক্ষ জুনাইদে বগদাদি, শিবিলি নোমানি, মঈনুদ্দিন চিশতি আউলিয়ায়ে কেরামরে আরেক ফাল্লাত দিয়া গেলে আবু হুরায়রা যুদ্ধের মাঠত গিয়ে দে সেই মাঠত যাইবার পথে ঠ্যাঙত মধ্যে দুল বেজে দে, দুলুনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। সুবহানাল্লাহ। কিয়া হযরত সাহাবায়ে কেরাম জান্নাতুল যাইউল্লাহ শুধু আর নবীর সোহবত পাইয়ে দিয়া নেই যথেষ্ট, আর কিছু না লাগে। আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের ওয়াদা করি, সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। ওয়া কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ জান্নাতের ওয়াদা করি। কিয়া হদিতেরা আন নবীর সোহবত পাই এমন দাম হইয়ে দে বললে সমস্ত নবী রাসূলের সংখ্যা কত? নবী রাসূল হজন 1,24,000 বে ধর হজন 1,24,000। আর নবীর সাহাবীর সংখ্যা কত? না 1,24,000। সাহাবীর সংখ্যা কত? কিয়া সমস্ত নবী রাসূলগণের সংখ্যা যত, আর নবীর সাহাবীর সংখ্যা তত। কারণ কি? সদা আর নবীর সোহবত পাইয়ে প্রত্যেকজন সাহাবী খননা খন নবীর গুণে গুণান্বিত গিয়ে। সুবহানাল্লাহ। উনি আসিল কি মানুষ, নিজের হাতে মেড়ি দি চাঁদি দি বেশি টিয়ালা হইলে স্বর্ণ দি বানাই বানাইয়ে রে খুদা যার কথায় বানাই বানাই ইবাদত করি। যেদুন হল্লা এদুন আল্লাহ। আবার আর আজের শীতকাল গেলেও শীতের হওয়া তুলি রাখি, গরম হাইলে হল্লা মাই ফাতল ফাতল। এত আরবের মধ্যে নিয়ম আছিল দে এমাস ইবাদত করি খুদাই বেড়া আবার আলমিরা তুলি রেখি আর গোলামাই। উন আসিল দে জাতের মানুষ খেন কম বক্ত নিমু খারাপ আছিল, সেই আরো বড় সভ্য জাতীয়। বানইয়া আল্লাহর কথা খনিকে তুন মনন নাই ফরা বিলিয়ে জাসামে জিয়ান ফাইয়ে ইয়ানর ইবাদত করিগে, ইয়ানর খোদা মনে করিগে। ডক্টর ইকবাল ইতিহাস বয়ান করার আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা। শাখার বুথের নইলে পূজা, লোকের মনে ফেত ব্যথা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন খোদার কথা। গাছ পূজা বাস পূজা লতা পূজাই চলে, আল্লাহর কথা হন্য খনিকাই নেই। পুরা জগতিয়ানোর নাম আইয়ামে জাহেলিয়ত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্যায়ের যুগ, বিচারের যুগ। এই যুগত মধ্যে আর নবীরে আল্লাহ আগমন করাই, আর নবীর সোহবত সান্নিধ্যতা আইয়ের, আর নবীর হাতে হাত রাহি মানুষ কেন দামিয়ে আবু বকর সিদ্দিক হইয়ে
আর উমর ইবনুল খাত্তাব হইয়ে, উসমানে গনি হইয়ে, আলিয়ে মুরতজা হইয়ে, আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে, সাদ ইবনাস হইয়ে, তালহার মতো সাহাবী হইয়ে, আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে, নোমান ইবনে বশির হইয়ে, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস হইয়ে, আফকাহুস সাহাবা বাদাল খুলাফাইল আরবাআ আব্দুল্লাহ ইবনে মাসউদ হইয়ে, হুযায়ফা ইবনুল ইয়ামান হইয়ে, বড় বড় সাহাবায়ে কেরাম যারার নাম লইলে রাদিয়াল্লাহু আনহুম খবরের ইন ওইদে কি হারনে ইতারা আর নবীর সুহবতত আইরে জীবনরে এমন ভাবে সাজাইয়ে দে তারা ইন্তেকাল হওয়ার পরেও কিয়ামত পর্যন্ত তারার কথা মানুষ হলে স্মরণ করেন সুবহানাল্লাহ। সমগ্র পৃথিবীর মধ্যে চলে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, খুন খারাপি, লুটতরাজ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ব্যাগিন চলে। এলে কেন পরিস্থিতি আর নবীর আল্লাহ দুনিয়া ফাটাই ইয়া বোধ মাইয়ে বলে নারী অধিকার সংগঠন গড়ি গড়ি রুডল লামি লামি মিছিলদের বিভিন্ন ডেবালে তেবালে হাবজ তাবজ লাগার কি হর হয়তো আর ঘরের ভিতরে আবদ্ধ করি লাভ নাই। আরো হাতে হাত মিলাই দেশরে এগিয়ে এলে যে বললে চেষ্টা করি গিয়ে আর হয়তো জুলুম করি গিয়ে, ইসলামে জুলুম করি গিয়ে, নবী জুলুম করি গিয়ে, নাউজুবিল্লাহ আল্লাহ ইদ্দু জুলুম করি গিয়ে ইন আর নমানি এন হই হই বহুত বেঈমান কাফের হলর মগজ তুলাই করে বিলাই দা আর দেশের মুসলমান মাই বলে স্লোগান দে অন ইতিহাস সঞ্চয় আর নবী দুনিয়াতে আইবার আগে অধিকার আদায় করিবার স্লোগান দিব দূরের কথা বাসনের অধিকার জ্ঞান নোয়াছিল মেইভল দুনিয়াত বাসনের অধিকার আয় হইতেন কোরআনে মাজিদত আল্লাহ পাকে বয়ান ফরমার ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব আলা সাআ মা ইয়াহকুমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার ইসলাম আইবার আগে, নবী আইবার আগে আরবর অসভ্য জাতীয় কেন ফাশান আছিল, কেন নিমুখ হারাম আছিল, কত বড় সন্ত্রাসী আছিল, বার গহনি কে নয় নিজের জন্মদাতা বাপে আপন কন্যা সন্তানরে মারিয়ে গাড়ি ফেলাইতে দে নয় গাড়িয়ে মারি ফেলাইতে দে মারিয়ে গাড়ন বুঝা যান না দাদা, মারিয়ে গাড়ন মানে আগে মারি ফেলে পরে গাড়ি ফেলে আর গাড়িয়ে মারন মানে জিয়াটা গাড়ি ফেলে দে হারে মেয়ে বলরে জীবিত গাড়ি ফেলাইতে দে হন বাফরে যদি খবর দিয়ে যায় তোমার তো কন্যা সন্তান হইয়ে ইবার ঘরের তো বাই নয় ঘরের ভিতরে হেতে গাপ নলে মেনসে হতে কিলো না দোয়ানো জন্য যাবি না হতে না খিয়া হতে আর তো মেয়ে হই তো মেনসে যদি আরে মেয়ে হওয়ার বাপ ডাইলে ইয়ান এন সরমর বিয়ে করা ছিল ইসলামে বলে নারিয়েলের জুলুম আহা আর নবী দুনিয়াত আগমন করিয়ে আইর ঘোষণাদের নারী অধিকার বাস্তবায়ন করার সারা পৃথিবীর মধ্যে যত মানবাধিকার সংস্থা আছে, সংগঠন আছে, নারী অধিকার নাম দি মুসলমানের মাইয়ে ফলরে বেঈমান কাফের হলে খেলার গুটি বানাই ইতারা মানুষ মুসলমান হলর ইজ্জত এবং সতীত্ব নষ্ট করিবার ফিসে পড়ি গিয়ে অথচ সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর আইরে নারী জাতীয়র ইজ্জত অধিকার প্রতিষ্ঠা করিবার লাই ঘোষণা দেন। ও আরবর অসভ্য জাতীয় এতদিন পর্যন্ত তোমরা কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে ফেলাইতে আমি নবী ঘোষণা দিলাম আজিয়ার তারিখতুন হন ফিতায় যদি হন বাফে যদি দুইজন কন্যা সন্তান লালন পালন করো ইতারার আদব কায়দা শিক্ষা দি উপযুক্ত পাত্রর হাতত মধ্যে বিবাহ শাদীর ইন্তজাম করে দিতে পারো আমি নবী ঘোষণা দিলাম
ওই দুই কন্যা সন্তান লালনকারী পিতা আমি নবীর ফুয়ারের জন্নত এভাবে একসাথে হাসাহাসি তাই সুবহানাল্লাহ। হাকিকত কি খবর দেন বশিরায়া নজিরায়া, হাকিকত কি খবর দেন বশিরায়া नजीराया, शहंशाही न जिसके कद में चूमे वो फकीराया। मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया, मुबारक हो जमाने को के खत्मुल मुरसली आया। सहाबे रहमे बनकर रहमतल्लिल आलमी आया, सहाबे रहमे बनकर रहमतल्लिल आलमी आया। শুধু নারী জাতির রহমত নয়, কৃষক যারা কুলি ডেলি হাজ করে ইতারাল্লাহ আর নবী রহমত সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফাহা করি, মুসাফাহা বুঝো না? ওগো আছে হ্যান্ডশাপ ই বই দেন অ্যাঙ্গরি কে মারে দি বের হয় হ্যান্ডশাপ, হ্যান্ড সাফেরি মানে আতে সাফ দে হ্যান্ড মানে আর ওগো আছে মুসাফাহা, মুসাফাহা হয় দিবে দুই হাতে করা হবে আখযুল ইয়াদাইন দুনো হাত ধরে দিবে হয় মুসাফাহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর আখলাক এবং চরিত্র আছিল যে আর নবীর দুই হাতে মুসাফাহা করত। শুধু তা নয়, নিজের পক্ষতুন হাতিয়ান টানি নলইত হাতে বুঝছেন মুসাফাহা করে খারা লইল ই আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। হুজুর যতক্ষণ ইবে নিজে নলে এত হুজুর হাতিয়ান ধরিতে আইত মন কষ্ট হয় সুবহানাল্লাহ। হুজুর মুসাফাহা করে কি দেখতে জাল্লাই মুসাফাহা করে কি ইবার আতিয়ান বেরে সুরত না দরদে অতগারে কি বাঁধি গিয়ে দে সাত জুন আগে যায় ইটিট ভাঙে ও আতত মধ্যে আগে যায় মাত্তল আমাদের ওয়াডাল্লা বিল থাম গই তার আতত মধ্যে সাত নিতে হয় না সাতিন ধরনে নরম ধর তো আর নবীর আতা ছিল বেশি নরম। কাফুহু শাসনুন হারিরুন নাইমুন, আর নবীর হাতর তালু আছিল রেশম হর রেশমি হর যেভাবে মোলায়েম নরম, হুজুরের আত মুবারক আছিল দিলে নরম। তো নরম আতল্লা যে তুই ধরাত বাইজি হুজুর হাত দেবো তোমার হাত এনে ধরকা তুই মনসুড করে হদ হুজুর আইলে তো গরিব মানুষ হনবতা হাম খরচ করে খাই দিয়ে দিন দিন ডেলি হাম করি তা হাম করতে করতে হাতের মধ্যে জটকি যায় গরিব দেই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী তুই হাজ করতে করতে নিজের হাতে হামাই কর দিয়ান আল্লাহ হাতত মধ্যে জটকি মনকা ছুড়ো করলে গরিব দিয়ান আল্লাহ মন ছুড়ো করি গিয়ে। আমি নবী আল্লাহর হাসে সব সময় দোয়া করি দে আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর পয়গম্বরে দোয়া করতে ও আল্লাহ আর দুনিয়ার মধ্যে মিসকিন অবস্থাত রাহ, আর দুনিয়া তুমি যেদিন লই যাইবেন গই এদিনও মিসকিন অবস্থাত লই যাইবেন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, কিয়ামতের ময়দানত গরিব হলর ফোয়ার আর হাসর করি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আমার সাহাবী তুই ডেলি হাজ করো দে তোমার হাতত মধ্যে জটক ইয়ে দে তুই মন ছুড়ন করি গিয়ে। আমি নবী ঘোষণা দিলাম আল কাসিবু হাবিবুল্লাহ, যারা নিজের হাতে রোজগার করে খামাই করে আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হইয়ে দে তারা নিজের হাতে খামাই করে। যারা একজন কৃষক আল্লাহও আর নবী রহমত এই নারী জাতীয় ইজ্জত আর নবী যেভাবে প্রতিষ্ঠা করি গে ইয়ার আগো কিয়ামত পর্যন্ত আর হন সংস্থা হন জাতি হন সংগঠন হন মানবাধিকার সংস্থায় নবীর উদ্দি আরো আগে যে এর উন্নত মানের ইজ্জত সম্মান প্রতিষ্ঠা করেন কখনো সম্ভব নয়। এত বড় একজন পয়গম্বর আল্লাহ তাআলা তোমার কাছে পাঠাই লাকাদ জাআকুম রাসূলুন, তোমার কাছে বড় একজন রাসূলের আগমন হই। বড় দে আসা কেন বড়
সারা পৃথিবীর যদি সাধারণ মানুষে ভরপুর হয়, একজন আল্লাহর প্রকৃত অলির সমান হবে না? সারা পৃথিবী যদি সাধারণ মানুষে ভরপুর হয়ে যায়, প্রকৃত একজন আল্লাহর ওলির সমান হবে না? সারা পৃথিবী অলিয়ে ভরপুর গেলেই আল্লাহর নবীর একজন সাহাবীর সমান হবে না? সারা পৃথিবী যদি সাহাবী ভরপুর হয়ে যায়, আবু বকর সিদ্দিকের সমান হবে না? সারা পৃথিবী যদি আবু বকর সিদ্দিকে ভরপুর হয়ে যায়, একজন নবীর সমান হবে না? সারা পৃথিবী যদি নবী ভরপুর হয়ে যায়, আর নবীর সমান হবে না? সারা পৃথিবী যদি বিশ্ব নবী ভরপুর হয়ে যায়, আল্লাহর সমান হবে না? হয় লেনি লেনি তা না বলবে না। এই এভাবে করে আরামান্য আল্লাহ বড়, আল্লাহর বড় আর খনিকে নেই। আর নবী বড়, কিয়তুন বড়, সমস্ত কিছুতুন বড়, তবে আল্লাহ তুন বড় নয়। আল্লাহর পরে সব কিছুর ঊর্ধ্বে আর নবীর স্থান। সুবহানাল্লাহ। আল্লাহ কদে জাকুম রাসূলুন, তোমার হাসে বড় একজন রসুল আসছে, মিন আনফুসিকুম, তোমার ভিতর তুন। ও ভাইল মুরব্বিয়ল, চুল সাদাও গিয়ে, দাড়ি সাদাও গিয়ে, চকুর বরদ সাদাও গিয়ে, ওয়া বিসুন্নির খজ্জার কতদিন করিবেন? মোহাব্বত করি হইম, আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি হইম। খবরত মধ্যে প্রশ্ন ন করিব, ওয়া বিনে সুন্নিন প্রশ্ন ন করিব। ইন তো বেঈমান হলে মুসলমান হলর একতা নষ্ট করি বললাই, মুসলমান হলর গোলাম বানারে আই বললাই, মুসলমান হলর শক্তিরে দমাই ফেলে বললাই, মুসলমানের ভিতর ফাটাফাটি দলাদলি বেড়াই দিয়ে দেয়। আর ওয়াবি সুন্নির ইন লইয়ে বাড়াবাড়ি খুঁজে বসাত নগরী গিয়ম। আর ব্যাগুন টার্গেট হইয়ে দে হুকুম মান্যম আল্লাহর তরিক হইব দে নবীর, বাক্য হইব দে ইমাম আবু হানিফার, ইয়ার বাদ দিয়ে আর নজানি। এভাবে করি সমস্ত খুঁজে বসাত বাদ দিয়ে রে আল্লাহর হুকুম নবীর তরিকায় মানি বললাই। ব্যাগুনের তৌফিক দান করক বড় করে হ আমিন। আল্লাহ দাই তোমার রাজ নবীজিবে ফাটাই মিন আনফুসিকুম, তোমার ভিতর তুন ফাটাই। তার মানে আর নবী সৃষ্টিগতভাবে মানুষ। দূর যদি সাজ করে দিই হালিয়ে বেন এটা দোয়ানোর মধ্যে উল্টে ফেলে মলইবে দেখি নবীরে মানুষ গিয়ে সাধারণ কেন বিষয়। আর নবী সৃষ্টিগত হিসাবে মানুষ, সিফতে হেদায়ত হিসাবে শুধু নূর নয়, নূরুন আলা নূর, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। আর হজ্জা আছে না? পৃথিবীতে আল্লাহ যত মখলুক সৃষ্টি করিয়ে সবচেয়ে সেরা সৃষ্টি বস্তু কি? সৃষ্টির সেরা জীব কি? পৃথিবীর আল্লাহ যত কিছু সৃষ্টি করিয়ে শ্রেষ্ঠ জীব যদি মানুষ হয়, তো শ্রেষ্ঠ নবী বেড়ে শ্রেষ্ঠ জীবত রান করিব না? আহলে কি কর কোরআন হাদিসের দলিল যদি আবার বুঝত নিজের বিবেকত প্রশ্ন কর না। সৃষ্টি জগতত যদি মানুষ সেরা জীব হয়, নবী হলর ভিতর জীবে সেরা আইবে মানুষ রান করিব না? তবে খবরদার আর নবী মানুষ ঠিক আছে, আর নাম সাধারণ মানুষ নয়, অনর মতো সাধারণ মানুষ নয়। আর নবী মানুষ ঠিক আছে, আর মতো সাধারণ মানুষ নয়। আর নবী ঈদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। ইয়ার নবীর আর নাম মানুষ হইতে না বুঝিয়ে উঠছে তো সরদে আবার আর নইলে তুইও গুণাগার হইবে গেল দি, আইও গুণাগার হইব বুঝাই না জানি দিয়ে না। হ্যাঁ আর নবী মানুষ দে আর না। এই যে দীর্ঘক্ষণ অনল্লাহ কথা হইলে মনরল্লাই যে বসতি গাড়িত বইনের পরে একটা গামি গিয়ে ওই দিন দেলে নাকত মধ্যে লগেলিয়ে আর গামত তুম বাস উঠে না সুন্দি উঠে আমরা তো খুশবু উঠে ভাল্লাম তো না হাত আর নবীর আর নাম কেন মানুষ হবে? এই বিয়া তুমি করা যেত না মনে শিখে ওখানে। আর নবী মানুষ
আন্নান সাধারণ মানুষ নয়। ও ভাই মেকের মারফত আওয়াজে দুজার সাধারণ মানুষ হলরে বিভ্রান্ত ন করিবেন, খুঁজা লাগাই ন দিবেন, আর বেফারে অপবাদ ন দিবেন, আর বেফারে ভুল তত্ত্ব মানুষ হলরে ন দিবেন। অনেক ব্যস্ত মানুষ, হাজার মানুষ হাম খরচ ব্যাগ কিন সারি অনর সামনে আইরে একখান সডর উপর বই থেকে দে ইতেরারে কি আল্লাহ বিভ্রান্ত করার, ইতেরারে কি আল্লাহ গুমরা করি ফেললে চেষ্টা করার। আল্লাহর ওয়াস্তে মোহাব্বত করি হইম আর এখনো দিন আর নবীরে সাধারণ মানুষ ন হই, আগো ন হই, এখন আগো ন হই, এখনো ন হই, সামনে ন হইম। আর নবী অসাধারণ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সুবহানাল্লাহ। আর কামত তো বাসুরের উঠে, কিন্তু আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক যেই গাম মুবারক বাইরে তো হুজুর গাম বাইরে তো কি হইলে আছিল আল্লাহর পয়গম্বরের যারা প্রকৃত আশিক সাহাবায়ে কেরাম আছিল ইতারা বর্ণনা করতে আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক যেই গাম মুবারক বাইরে তো পৃথিবীত খন মেশক আম্বর ইল্লা খুশবু আছিল যেইলা আর নবীর গাম মুবারক খুশবু আছিল। আর পেশাব করে দিন দুর্গন্ধ, পেশাব ফানা দিছে বিশুদ্ধি নাকসি ভিতরে পড়ে, ফেহানা করে দিন আরো দুর্গন্ধ, ইন বাসুড়েতে থানো যায়। কিন্তু আল্লাহর পয়গম্বরিবা এমন একজন মহামানব, আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক, পায়খানা মুবারক উভয়ান পবিত্র পাক, শুধু পাক দে নয় ইনো বেগিন মেশক আম্বরের চাইতেও বেশি খুশবু। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কোন জায়গাত পেশাব ফরমাইতে বইলে এতে তো পেশাব খানা নো আছিল তো খোলা মেলাত গইতে দেনে না। আল্লাহর পয়গম্বর যে তো কোন জায়গার মধ্যে পেশাব ফরমাই বললাই হুজুরে বইতে তশরিফ রাখিতেও চতুর পাশে যত গাছ গোছালা আছে গাছ গোছালাই ব্যাগিন আইরে অটোমেটিক আল্লাহর পয়গম্বরের আরগল করে ফেলাইতে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হদুরে জিব্বা দিয়ে দে হদুজুরের পেশাব পিন হইলে আর একটা চাই, পায়খানা হইলে আর একটা করে চাই, মোহাব্বতে হদুজুর আইয়নের পর আবাজ যাই, হান আইয়নের পর আবাজ যাইরে দেখাত দে হুজুরে পেশাব করে কি পায়খানা করে কি দিই না কেন, এটা কোনো আলামত তো নেই, কিন্তু কেন আলামত আছে নই দে মু বু খুশবু বাইরের কোনদিন পেশাব পায় না। সাহাবায়ে কেরাম লদ না দেহে কিয়া না দেহে কত জমিনে বহুত আগইতে আজু করি দেখকে দে পয়গম্বরের পেশাব মুবারক কিন ধারণ করি বললে। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ কেন হইল আয় অনরার দেন না কেউ না দে অনরা আর দেখান না, আয় আর ফিসদি দেন না, অন ফিসদি দেখান না, আর নান কেন নবীরে মানুষ হইবে আর সামনে দেহি পিছনে ন দেহি। আল্লাহর পয়গম্বরের জীবনীর মধ্যে আছে দে ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেইতো পিছনে এভাবে স্পষ্ট দেইতো। সুবহানাল্লাহ। আর নবী সামনে যেভাবে স্পষ্ট দেহে পিছনে ভাবে স্পষ্ট দেহে। তো আর নবী আর মতো কেন মানুষ হলো রেলর বিরোধ থতুন ফাত্তর তাই এই ফাত্তর উনার হন দাম আছে না, উনার হন ইজ্জত সম্মান করা পারে না, ঠ্যাং উড়ি যার গই কিয়া ফেললে গুটি গেলা হাই বললে হতুন লই ইয়ে কুত্তা দূরের বিলে দূরের ন। কিন্তু আর হতুন ফাত্তর আছে তো ইয়াকুত ফাত্তর। কি ফাত্তর? উনেন দামি ফাত্তর দে বিশ্বর বড় বড় রাজা বাদশাহ হলে ছেলিশ করি বইতে ইয়াকুত ফাত্তর অর্জন করি বলে কোটি কোটি টিয়া খরচ করে, শুধু ফাত্তর লইবে না রেলর বিরোধ আছে তো উনো ফাত্তর, ইয়াকুত ফাত্তরও ফাত্তর। ফাত্তর বলি দুনুয়ারে সমান কেনে করিবে। আল্লাহর পয়গম্বর মানুষ আরো মানুষ দুনুয়ারে সমান কেনে করিবে। আর হইলাম যে নিকৃষ্ট মানুষ, আল্লাহর পয়গম্বর হইতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। আর হইলাম যে রেলর বিড়ের পাত্তরের মতো। আর পয়গম্বর হইতে ইয়াকুত পাত্তরের চাইতে আরো বেশি দামি, যার কোনো প্রকারের তুলনা নাই। সুবহানাল্লাহ। মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি
ফামাবালাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম। আজিয়ার তারিখতুন আর নবীরে আর না মানুষ হইবে না নহইবা। আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। ইয়ানরা লাহদে মিন আনফুসিকুম, বড় রসুল জিবা ফাটাইয়ে ইবে তোমার ভিতর তুন ফাটাই। আজিজুন আলাইহি মা আনিতুম, আয়াতের এই অংশ ইবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমান আর নবীর তুন সবচেয়ে বেশি একখান চিন্তা আসিল দিয়া নইয়ে দে উম্মতর কষ্ট আল্লাহর পয়গম্বরে বরদাস্ত করিত না ভাইতে। সুবহানাল্লাহ। ইবে কি মিসওয়াক, ইবে প্রতি ওয়াক্ত নামাজের উযু বানাইবে সেটি গরম নান সুন্নত। কিন্তু মিসওয়াকের ব্যাপার আছে যে জিবরিল আমিন বলে আর নবীর হাসে 24,000 বার এসছে। আবার 24,000 বারে 24,000 বার শুধু আর নবীর মিসওয়াকের হাতা হলো। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে মিসওয়াকের গুরুত্ব এত বেশি দে আর উম্মতর তোর কষ্ট হইব এত লাই আর নইলে মিসওয়াক করার নাম বাধ্যতামূলক করে দিতে। তাহলে ইয়ার দ্বারা কি বোঝা গই দে উম্মতর কষ্ট আর নবী বরদাস্ত নগরে। তারাবির নামাজ সনা আর নবী তারাবির নামাজ লাগাতার না পড়ে, 30 দিনে 30 দিন না পড়ে, আবার প্রত্যেক দিন না পড়ে। খিয়া আল্লাহর পয়গম্বর যেতে প্রথম দিন তারাবির নামাজ পড়ে গিয়ে তারপরের দিন সাহাবায়ে কেরামল আরো বেশা বেশি আয়ের হুজুম গরের জাম গরের উজুরের ফিসে তারাবি পড়ি বললাই। আল্লাহর পয়গম্বর দ্বিতীয় দিন আয়ের তারাবি পড়াই, তৃতীয় দিন আবার যেতে তারাবি টেমিয়ে মানুষ আরো বেশ এসছে। আল্লাহর পয়গম্বর বাড়ির ভিতরে আছে, সাহাবায়ে কেরামল বাদ দ্বিতীয় দিকে অপেক্ষা করের গ্লাস মারের এনেঙ্গরের খিয়া আল্লাহর পয়গম্বরের এই কথা বুঝাই বললাই আর আগর মতো অনর ফিসে তারাবি হইতে এসি আর নবী নলে কথা যেন হরিয়ম হ্যাঁ জিয়া হরিয়ম। সাহাবায়ে কেরামল হদ কিয়া হদ তোমার যেভাবে আজ্জু করিয়ে আর ফিসে তারাবি ভরি বললে প্রত্যেক দিন আইয়র আয় যদি প্রত্যেক দিন ফরাত তাহি আল্লাহ রাজি হইরে যদি তারাবিরে ওয়াজিব করে দিলে কিয়ামত পর্যন্ত আনওয়ালা উম্মতত তুন কষ্ট হইবে দে আল্লাহ। সুবহানাল্লাহ। ওয়া নবিয়ুমের রহমত লকব পানেওয়ালা মুরাদি গরিবों की बरलाने वाला फकीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्ख़े की मियाँ साथ लाया और एक नुस्ख़े की মিয়া সাথ লায়া। আল্লাহর পয়গম্বর উম্মতর কষ্ট আর নবী বরদাস্ত না করে তাই আর নবী আসিল দে উম্মত পেয়ারা অর্থাৎ উম্মতর হন কষ্ট আল্লাহর পয়গম্বর বরদাস্ত না করত। আজিজুন আলাইহি মা আনিতুম, উম্মতর কষ্ট ইয়ান উজরত আরো বেশি কষ্ট লাগিত। এত আল্লাহ তারাবির নামাজ আতিকে আল্লাহ বাধ্যতামূলক করে দিলে সাহাবায়ে কেরামেরা নামাজের আশিক আছিল আর তো নামাজের ফেরত বিরানির আশিক আর আল্লাহ তো কষ্ট হইব। সাহাবায়ে কেরামুল্লাহ তিয়ান কষ্ট নছিল কিন্তু আল্লাহ নবী হতে না আর যদি লাগাতার ফরত তাহি যদি বাধ্যতামূলক ওয়াজিব করে দে তো আর উম্মত হলে তো কষ্ট হইব। সুবহানাল্লাহ। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হুজুর আগে যায় তারপর আর 5 মিনিট আয়াতের তরজমান শেষ করি। হারিসুন আলাইকুম আর নবীতুন হন প্রকারের হেরস লালসিন আছে, এক প্রকারের হেরস আছে লালচি আছে দুনিয়া বিখন লালচ আর নবীতুন নামাতে নু আছে। জিবরিল আমিন আইরে হুজুর আল্লাহ আর ফাটাই দন আর খন কি উহুদুর ফারি বেরন আল্লাহ স্বর্ণ বানাই দিব দে আর নবী হদা স্বর্ণ বানাই দে সিদিন আই মেন্দার বানাই দে সিদিন ইয়া তারা মাইক ফাইলে মত রে গজা কাফের বানাই দিয়ে
ফ্যাক্টরি আছে বান ইতে কাফের ইতে কাফের ইতে কাফের ইতে কাফের ইতে ব্যস্ত না যাবে ওইটারে যাইতে নদ্য ভিসে দি ঠানিদের কেউ ডাক কইলো মের কেউ ফিউনো তুই যাইছিস সঙ্গে করার আল্লাহর পয়গম্বর হতে আইব এই ফাক্কা কাফের হাট্টা কাফের মক্কার আরবর মুশরিকল কাফেরল যারা আছিল ইতারারে বুঝাই বুঝাই এর ইমানদার বানায় তোমার এখন দায়িত্ব দিয়ে দে ইমানদার অলরে কাফের বানাই বললাই আল্লাহর পয়গম্বর তুম দুনিয়া বিখন লালচ নওয়াজিল জিবরাইলের হদ ও জিবরাইল উহুদের ফাররে স্বর্ণ বানানো হইব আই তো শুধুমাত্র সাইড দে কাফেরল কিভাবে ইমানদার হইব সুবহানাল্লাহ এতাল্লাহ আল্লাহর পয়গম্বর তুম বেশি আগ্রহ আছিল দে কিভাবে ইমানদার বাড়িব সুবহানাল্লাহ কিভাবে ইমানদার বাড়িব এতাল্লাহ ইমানদার বাড়াইবার চেষ্টা করিবেন একজন আরেকজনের কাফের না দেখবেন একজন আরেকজনের ওয়াবি না দেখিও একজন আরেকজনের বেদাতি না দেখিও কিয়া ইন দ্বারা ইমানদারের বাতচিত্র আন্তরিকতা মায়া মমতা ইনের মধ্যে ফাটল হইব ইন কোনো ফায়দা নেই লাভ নাই আই তার যতর বাড়ি বুঝাইম বুঝিলে বালা ন বুঝিলে আল্লাহ বিতার লাভ নাই দেন আই বুঝাই দিয়ে না লাভ তার আছে সাওয়াউন আলাইহিম হইয়ে দা আলাই কেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম অনবী যারা কাফের ইতেরারা যেদিক কিন হইবেন হন ইতের আল্লাহ বরাবর হন নহনিয়া কিন্তু অনল্লাই কোনো অসুবিধা নেই হইয়ন দিয়ে আল্লাহ অনসুয়া মনে ভাবিলে তো অসুবিধা কোরআনের আয়াতের দ্বারা বুঝা দাই যত বুঝাইম যত হইত পারিম ইয়ান আল্লাহ আই সব পাইম অন বুঝিলে অনল্লাহ ন বুঝিলে অনর ক্ষতি ইয়ান অনর গান অন জানাম আল্লাহ অনর তুই ইয়ান জবাব লইব তো আই কে শুন শুন অনরে এনে মেক ফাইম তোর কাফেরও গিস গই ব্যস্ত না যাবি আর 12 দিন নাকি ব্যস্ত জায়গা শর্ট ধরিব নাকি তাফসীরের কিতাবত আছে দে জান্নাতীয়ল বেগুন যাতে জান্নাত যাবে জান্নাত জায়গা কেন বলা খালি তাই যাবে ওগুন নিম্নমানের ইমানদারের যদি আল্লাহ 10 কান দুনিয়া ইমান এক কান জান্নাত দেয় তাও যদি জান্নাতের জায়গা খালি তাহে জান্নাত হতর হদজুরে দিন জায়গায় পড়ে এটা এক ঘন্টা জায়গা কিনে দেয় সালাক সালাক চেয়ে দিন আবার ইনি দিন জায়গা হঠাই না আর তো লাগবে না মানুষ যাতে মার গর্ভত আছিল দুনিয়া যাইবার আগে দিতে বলো চিন্তা করে দাঁড়াতে একটা বহুত ডর ফরত আসিলাম হইলে কুতা কুত্তে জায়গার যাইকে হন হবে এটা আইরে দেখা দে পৃথিবী হিসাবে মার ফাটিবা হত তুলনা করা জানে ঠিক তেমনি ভাবে দুনিয়ার মধ্যে একজন মানুষ ইমানদারের 10 জন দুনিয়া ইমান একখান জান্নাত দিব হইলে বহুত কে সকল ডবি যায় দুনিয়া ইমান আয় জান্নাত কিন্তু এলে লাগে কিন্তু এটা যাইরে দেখা যাবে যে ওই মার ফাটিবার তুলনা যান পৃথিবীর সামনে গড়ানো যায় ইও জান্নাতের তুলনা দুনিয়ার লাগে গড়ানো যায় ইনাটা লাগে তাহলে জান্নাতের জায়গা জিয়ান খালিতে আইবো ইয়ে না বলে আল্লাহর হইব তো আল্লাহ অন হইন তো নয় আর ইমানদার দিয়ে ভরপুর করিবেন ইয়ার এটা কেন আইয়ে আল্লাহ বলে নতুন সূত্রে মুসনাদ আহমদ রাওয়াইতে সিদে নতুন সূত্রে আর কিছু মানুষ বানায় জান্নাতের খালি জায়গা ইয়ান পূরণ করে দিব তাহলে আজ জাগো স্বর্ণ ভরিব অন জাগো তা আগে ঠেলি ঠেলি দুজুগত ফেলায় ফেললে দুজুগত গেইও যেতেও সাথে মানুষ ওনারা ঠানিয়ে জান্নাত মুখী করে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কেন উম্মতের দরদ আলা আছে এক রাতিয়ে তাহাজ্জুদ করি জিকির করি আল্লাহর কাছে মুনাজাত করে মুনাজাতের এক পর্যায়ে যাইরে পর হিসাবে কি হই দে ইনিবা জগৎ আলাদা ডিজিটাল যুগের মন মেজাজ লইয়ে যুব সমাজ সহজে ঠান হয় জগৎ আলাদা সুলুকর লাইনের জগতই বই আলাদা বরফিসেব রহমতুল্লাহ আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়ার আউলিয়া ইকরাম বেগুন এক ফাল্লাত দিলে বড় পীর আব্দুল কাদের জিলানী সমান করতে এত বড় আল্লাহর ওলি এটা কি হদ দেয় তু জান্নাত রা বনে কাদে ওমন বদরা বদু জখবুর তু জান্নাত রা বনে কাদে ওমন বদরা বদু জখবুর খেবস বাসত মুরা আজা তমন্নায়ে বসালে তু খেবস বাসত মুরা আজা তমন্নায়ে বসালে তু বড় পীর আব্দুল কাদের জিলানী গদ্দ আল্লাহ অনর নেককারর অনেক জান্নাত দন আর মত বদকাররে জাহান্নামত দন সুবহানাল্লাহ
ইবে বরফিরে ইরে হদ আর তান বৎকারে জান না নিজের নিজে ছোট মনে করি দিয়ে তোই बस बाशद मुरा आजा तमन्ना ये वसाले तू धन्यवाद देखियो ना কেনে উম্মতরে জাহান্নামত বাঁচাইবো চিন্তাই আল্লাহ ফিকির লইরে আল্লাহর ওলিয়ার জীবন শেষ করে দিয়ে আর আডা আইরে গরিব কি শুধু বাক গরি গরি উম্বাইতে যাইব আর কোন দুজক তো তুই দিয়া হল না জায়গা মানুষের জান্নাতমুখী করো সঠিক কেন সুসংবাদ দাও কঠিন হতানো হবে দিনে সৃষ্টি দিলে হতানো হবে আর নানু হরিজুর রহমতুল্লাহ হইতো ও মানুষের সুন্নতের হতা হইতে হইতে বেদাত অটোমেটিক যাবে তৌহিদের হতা হইতে হইতে শিরিক অটোমেটিক যাবে আধার কি হইতে লাড়ি গেল বের গেলে আধার যাবে না প্লেট জ্বালা দিলে অটোমেটিক আধার দিয়ে যাবে বেদাত প্রতিষ্ঠিত হইতে হজ্জা করলে মারামারি করলে যাবে না সুন্নতর পরিবেশ সৃষ্টি করি তো বেদাত অটোমেটিক যাবে আল্লাহ ব্যাগুনের সহি বুঝদান আমিন না এই মসজিদ এবং মাদ্রাসা গরিবের যে একখান মহৎ উদ্যোগ লইয়ে আল্লাহ ইয়ানরে পুরা এলাকাবাসীর হেদায়ত এবং নেজাতের জরিয়ে আর যারা উপস্থিত হয় আর বড়কুত্তু উঠিবার আগে আগে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিন আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করিব ওনারা ব্যাগুন বইয়ন শেষ মোনাজাত করি আল্লাহর হাসে তওবা করিয়ে ব্যাগুন ইয়ার পরে যাবেন ওনারা আল্লাহ মাশাআল্লাহ ওনারা কিছু মেহমানদারির ইন্তজাম আছে গ্রহণ করিয়ে যাবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু